হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি বলতে এসেছি আমাদের জাস্ট ম্যাডামকে নিয়ে জাস্ট কিছু কথা, একদম ছোট্ট ভিডিও করব। ওনার লাস্ট একটা ভিডিও দেখলাম, যেখানে দেখলাম উনি আমাদের টিনু রানীর দিদার উদ্দেশ্যে ব্যঙ্গ করে কথা বলছিলেন। তো প্রথমেই ভিডিওটা শুরু করার প্রথমেই বলি, টিনু রানীর দিদা মানে পরলোক গমন করেছেন, তো ওনার আত্মার শান্তি কামনা করি, উনি যেখানেই থাকুন ভালো থাকুন, এটাই চাই। তো বলি কি, জাস্ট ম্যাডাম দিদি রোজই তো টিনু রানীকে কুচি 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 করে কেটে কেটে বিক্রি করে রেভিনিউ জেনারেট করে খাচ্ছেন। ছাড়ুন না মেয়েটাকে কিছুদিনের জন্য, একটু তো মনুষ্যত্ব বোধ দেখান। সদ্য দুদিন হলো ওর দিদা মারা গেছে, সদ্য দুদিন হলো। হ্যাঁ দুদিন, হ্যাঁ আজকে নিয়ে দুদিন হলো। আপনি কিভাবে আজকে আপনার লাস্ট ভিডিওটা করেছেন আপনি দেখেছিলেন? একবার নিজের চোখ দিয়ে দেখেছিলেন আপনি আপনার লাস্ট ভিডিওটা কিভাবে করেছিলেন? আপনি একজন মৃত মানুষের উদ্দেশ্যে বলছেন যে দিদা তুমি পরের জন্মে যে আবার জন্ম নেবে, সেই ঘরে তোমার যে হাজবেন্ড হবে তাকে আগে থেকে বলে রেখো যে আমার যদি কাউকে ভালো লাগে আমি পরকিয়া করে বাইরে বেরিয়ে যাব, এরকম হাজবেন্ডকে মানে যে হাজবেন্ড থাকবে তাকে এই করবো না ওই করবো, মানে আপনার মতন ভাষাগুলো না আমার মুখ দিয়েও আসবে না। যাই হোক, বাদ দিলাম। নিশ্চয়ই ভিউয়ার্স বন্ধুরা তোমরা জাস্ট ম্যাডাম দিদির লাস্ট ভিডিওটা দেখেছো। তোমরা ভাবতে পারো এই মহিলা কতটা ছোট লোক, অসভ্য, অকৃতজ্ঞ। একটা মেয়ের দিদা মারা গেছে, জাস্ট দুটো দিন এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, উনি খেসা করতে বসে গেছেন। একটা কথা জানবেন জাস্ট ম্যাডাম দিদি, ভগবান না ওপর থেকে সব দেখছেন। এই যে আপনি খেসা করছেন না, মানে এত বিরক্ত লাগছিল আপনাকে দেখে, কি বলবো আর। এই কিছুদিনের জন্য মেয়েটাকে ছাড়ুন, কিছুদিনের জন্য ছাড়ুন। সব থেকে বেশি নোংরামি ওয়াইটিতে আপনি করেন, আপনি আবার আপনি থ্রেট করেন, যে চেতাবনী দেন অনেককে যে আপনি নাকি কোর্টে যাবেন, এই করবেন ওই করবেন। আরে যান যান, কি করবেন করুন করুন। আপনি এই যে বলেন না আপনার ভাই বোনের আপনার সাথে আপনার পাতানো ভাইয়ের সম্পর্ক দেখে লোকে বলে, নোংরা ভাবে বলে, কেন বলবে না বলুন তো? আপনি কি টিনু রানীকে কোনো অংশে ছেড়েছেন? কোনো অংশে ছেড়েছিলেন? যেগুলো চোখে দেখতে পাননি সেগুলো নিয়েও টিনু রানীকে বলেছেন, বলে বলে মেয়েটাকে শেষ করে দিয়েছেন। টিনু রানী যে চ্যাটগুলো করেছিল হোয়াটসঅ্যাপে, চোখ দিয়ে দেখতে পেয়েছিলেন? দেখতে পাননি তো? টিনু রানী নিজে কমিউনিটি পোস্টে নিজের পরকীয়ার কথাটা স্বীকার করেছিল, প্লাস টিনু রানীর হাজবেন্ড একটা ভিডিওতে বলেছিল। তারপর থেকেই আপনি যেইভাবে টিনু রানীকে কাটা ছেঁড়া করেছেন, ইভেন টিনু রানী প্রশাসনের তরফ থেকে আপনার মুখ বন্ধ করে দিয়েছিল, তারপরেও আপনি ঠুকে ঠুকে কথা বলে গেছেন। এরপরেও আপনি বাকি মানুষদের থানা পুলিশ কোর্টের ভয় দেখান। আপনি কি মনে করেন আইন আদালত কোর্ট একতরফা নয় তো? অন্যদেরটা যেমন দেখবে, আপনি কি কি করেছেন সেগুলোও দেখবে। সম্পর্ক নিয়ে কথা বলেন, ভাই বোনের সম্পর্ক। সুতোপাদির ভাগনার সাথে ইন্টুকুলুকুলু রিলেশন আছে, আপনি দেখেছিলেন? দেখেননি তো, কিন্তু বলেছেন। আপনি আবার বলতে আসেন এত কথা বলতে আসেন, অন্যদেরকে চেতাবনী দেন, থ্রেট দেন, হাস্যকর লাগে। আরো একটা জিনিস বলি, আপনি শিল্পীদের কথা মানে শিল্পী চ্যানেলের শিল্পীদের কথা নিতে পারেন না। কেন নিতে পারেন না বলুন তো? শিল্পীদি না ভীষণ সত্যি কথা মুখের পরে বলে দেয়, আর যেগুলো আপনার পুরো ফেটে যায়। সত্যিই তো, বলুন তো কোন ভদ্র ফ্যামিলির বাড়ির এমন গার্জিয়ানরা থাকে যে বাড়ির মেয়ে বা বউ রাত বিরেতে চেনা নেই জানা নেই তার সাথে রাত্রি কাটিয়ে চলে আসবে, বাড়ির লোক কিছু বলবে না, ছেড়ে দেবে? আপনার ক্ষেত্রেই দেখলাম। আর যেখানে আপনার হাজবেন্ড অসুস্থ ছিলেন তাই না, আবার হাজবেন্ডকে পাশে বসিয়ে ক্ল্যারিফিকেশন মারতে বসে পড়েন। কি বলবো আপনাকে, আপনি অন্তত থানা পুলিশ এটা ওটা এগুলো শোনাতে আসবেন না। থানা পুলিশ কোর্ট এই জায়গাগুলোতে না সেই মানুষরাই যেতে পারে যারা নিজেরা পুরো 100% পরিষ্কার থাকে। আমার নিজের পেছনেই এতটা পটি, আমি এখন অন্যকে বলছি যে এই তোমার পেছনে পটি বললে যেরকম হাস্যকর ব্যাপারটা লাগবে, আপনার ব্যাপারটা অনেকটা তাই। আপনি কম বলেননি। আর সত্যি তো দৃষ্টিকটু লাগছে, দিন নেই রাত নেই 24 ঘন্টা আপনি আপনার পাতানো ভাইয়ের বাড়িতে পড়ে রয়েছেন। আপনি 24 ঘন্টা পড়ে রয়েছেন। আপনার ভাইয়ের আপনাকে ছাড়া চলেই না, তাহলে আপনি কতজনের মুখ বন্ধ করাবেন? এই বিষয়বস্তুগুলো তো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্লাস ভিউয়ার্সদের চোখে পড়ছে।
সেই জন্যই তারা বলছে আপনি সমালোচনা করার মতন বিষয়বস্তু তুলে দেবেন আর কেউ সমালোচনা করবে না, তা কি হয়? তা কি হয়? যেগুলো মানুষ চোখে দেখবে সেগুলো নিয়েই কথা বলবে। খুব স্বাভাবিক কথা, ভীষণ স্বাভাবিক কথা। তবে আবারও বলবো, একটু ভদ্র সভ্য বাদ দিন, ভদ্র সভ্যতার কথা বাদ দিন, অন্তত একটুখানি মানবিক হন। সদ্য সদ্য মেয়েটার দিদা মারা গেছে, দয়া করে এখনই ওর দিদাকে নিয়ে খেসা করতে বসবেন না। ভীষণ বাজে লাগছিল। আপনারও পরিবার আছে, আমারও পরিবার আছে, তাই না? এরম দিন আজকে টিনু রানীর বাড়িতে টিনু রানীর দিদা চলে গেলেন, পরলোক গমন করেছেন বলে আপনি যেভাবে খেসা করলেন, দেখবেন ঠাকুর না করুক আপনার ফ্যামিলিতে বা আপনার বাড়িতে এরকম কোনো ঘটনা ঘটলো, তখন অন্য লোক খেসা করছে, ভালো লাগবে আপনার? আশা করি ভালো লাগবে না, তাই না? আর এটা কারোরই ভালো লাগে না। একটু মানবিক হন। এত অসভ্যতা করেন কি করে? এত অসভ্যতা করেন কি করে? মানে কি বলবো বন্ধুরা, আজকে এই জাস্ট ম্যাডামের লাস্ট ভিডিওটা দেখো, ওনার কথাবার্তা চাল চলন দেখলেই তোমাদের গা পিত্তি জ্বলে যাবে। আমার তো তাই হয়েছে, আমার তাই হয়েছে। সেই জন্য ভাবলাম যে না, একটু কিছু কথা বলতেই হয়, তাই আমি ছোট্ট করে ওনাকে 2-4টা কথা বললাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। আর সব থেকে বড় কথা কি, এনাকে নিয়ে কথা বলার মতো কোনো ইচ্ছা প্রবৃত্তি কোনোটাই আমার থাকে না, কিন্তু কি সহ্যও করতে পারি না, সহ্যও করতে পারি না ওনার এই বড় বড় মানে ভাটের কথাগুলো, সেই জন্যই বলতে আসি। তো চলো, ভিডিওটা আর বড় করলাম না। তো আমি এতক্ষণ যে কটা কথা বললাম ঠিক বললাম কি ভুল বললাম তোমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখো। যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো। আর তোমরা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না, ঠিক আছে? তাহলে চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।